সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটাকে নিয়ে প্রচণ্ড রকমভাবে একটা ভয়েস উঠে রয়েছে সেটা হচ্ছে দেবজিৎ নাকি শাকিব খান কে বড় সুপারস্টার, কে বড় মেগাস্টার, এইটা নিয়ে মুখ খুলে নেবার তুফানের অ্যাক্টর তিনি কিন্তু এই ধরনের একটা ভিডিও তৈরি করলেন। ভীষণভাবে নজরে আসছে কে বড় অভিনেতা, শাকিব খান নাকি জিৎ নাকি দেব নাকি আফরান নিশো নাকি চঞ্চল চৌধুরী। যাই হোক, উনি 5 মিনিটের একটা ভিডিও তৈরি করেছেন, সেটাকে আমি আলাদা করে আর এই ভিডিওতে দেখালাম না। আপনারা অবশ্যই সেই ভিডিওটা খুলবেন, যাবেন, দেখবেন। আমি সেই ভিডিওর একটা সারমর্ম করে দিচ্ছি। আমি সেই সারমর্ম করার আগে আমি একটা কথা বলবো। উনি বলেছিলেন যে আমি অভিনেতা, আমি এ ধরনের আমাকে কমেন্ট করবেন না, আমি অভিনেতা হিসেবেই বেশি নোন, যে কারণে আমি আমার এক্সপিরিয়েন্সগুলোকেই শেয়ার করতে চাই। তো আজকে উনি যে ভিডিওটা তৈরি করলেন সেটা একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারের কাজই উনি করলেন, ঠিক আছে? তো এটা আমার মনে হয় পার্সোনালি। যাই হোক, ওনাকে আমার অবশ্যই শ্রদ্ধা, ভালোবাসা, ভালোভাবেই বললাম এটা। যাই হোক, এবার আসি হচ্ছে এই যে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভিতরে আমি জানি না, আমি সত্যিই জানি না যে শাকিব খানের 352টা ছবি আছে কিনা। আমি তো শুনেছিলাম 250 নম্বর ছবিটাই হবে হচ্ছে তুফান। এবার 352টা যদি ছবি থাকে তাতে কিছু বলার নেই, মানে বুম্বাদা লেভেলে চলে গিয়েছে, সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। আর আমাদের এখানের ইন্ডাস্ট্রিতে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় বুম্বাদাকে, বা তোমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে। তো উনি একটা মানে কাণ্ডারি লেভেলে চলে গিয়েছে, সব কিছুর শেষ সীমায় চলে গিয়েছে, তাই না? শেষ সীমা হয় না কিছু, আমি বলবো সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। মেগাস্টার শাকিব খানের কথা বলছে। এবার দেবদার ক্ষেত্রে উনি বলেছেন খাদান এবছরে রিলিজ। খাদান এবছরে রিলিজ নয়, আপনার কাইন্ড ইনফরমেশন ভুল আছে, আমি বলি, কারণ যেহেতু এই ইন্ডাস্ট্রির থেকে বলছি। টেক্কা আছে অ্যান্ড অভিজিৎ সেনের ছবিটা আছে। তবে দেবদার ক্ষেত্রে যেটা উনি মিস করেছেন সেটা হচ্ছে যে এই মানে সবাইকে নিয়ে কম্প্যারিজন করতে গেলে আফরান নিশোর কথায় যদি আসি, উনি একটা ছবি করেছেন সুড়ঙ্গ, একটা ছবি কিন্তু বেশ ভালো ব্যবসা করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সুড়ঙ্গ একটা ভালো ছবি, গুণগত মানেও ভালো ছবি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা শাকিব খানের ফ্যান্সদের একটা, আমি জানি আফরান নিশোর প্রতি একটা রাগ রয়েছে, বাট তারপর আমি এটা বলবো যে অভিনেতা হিসেবে আফরান নিশো একজন তুখর অভিনেতা। উনিও সেটা বলেছেন যে অভিনেতাদের একটা থাকে, এবং অভিনেতাদের যারা চালনা করেন, ডিরেক্টর বা ক্যামেরার পেছনের মানুষ, তারাই কিন্তু মূল কাণ্ডারি একটা সিনেমা বানানোর ক্ষেত্রে। তাই একটা অভিনেতার উপরে সব কিছু কিন্তু ডিপেন্ড করে না। তো আমি শাকিব খানের কথা বললাম, আফরান নিশোর কথা বললাম, চঞ্চল চৌধুরীকে উনি একদম বাদ দিয়ে রাখতে বলেছেন। একদম একটা অন্য জোনের কাজ করেন চঞ্চল চৌধুরী, তাই সেটাকে উনি কমার্শিয়াল সুপারস্টারসদের সাথে ফেলতে চান না। আমার তো মনে হয় আফরান নিশোর তুলনাও কখনোই, আবারও বলছি এই লাইনটা পয়েন্ট টু বি নোটেড, আফরান নিশোর তুলনা কখনোই শাকিব খান, দেবজিৎ এদের সাথে হয় না। কারণ আফরান নিশো ওরম ধরনের অ্যাক্টারই না, অ্যাক্টার আফরান নিশো, নট দ্যাট সুপারস্টার ম্যান। আফরান নিশো একটা ভালো অভিনেতা আর মানে সুপারস্টারের ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে, তাই তো এটা আমার ওপিনিয়নও কিন্তু আমি এর ভিতরে ইনকর্পোরেট করছি রাজবাসুর কথা বলতে গিয়ে। এর সঙ্গে সঙ্গে উনি কী বলেছেন, জিদ্দার কথা বলেছেন, জিদ্দা সায়েন্স ফিকশন নিয়ে ছবি করেছেন। দেবদার কথা বলছেন, উনি আনটাইটেল ছবি করবেন, 3টে ছবি রয়েছে। দেবদা 47টা ছবি করেছেন, জিদ্দা 57টা ছবি করেছেন, জিদ্দার কত বয়স ইত্যাদি সমস্ত ডেটারা উনি সামনে নিয়ে এসেছেন। যাই হোক, তো সেই অর্থে দেখতে গেলে অবশ্যই শাকিব খানের থেকে ছবির সংখ্যা গরিষ্ঠতা অনুযায়ী অনেকটাই পিছিয়ে এই দুজন, এটা তো মানতেই হবে। কিন্তু আবারও এখানেও বলছি, অভিনেতা হিসেবে যদি আমি বিচার করে দেখি, অবশ্যই কিন্তু 3জনেই একটা ভালো পজিশনে রয়েছেন। শাকিব খানকে এতদিন ধরে ব্যবহারই করা হয়নি, মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রি শাকিব খানকে ভালো অভিনয় ব্যবহার করেনি। এখানে আমরা দেবকে কি দেখেছি? দেবকে দেখেছি বুনহাসের মতন ছবিতে, দেবকে দেখেছি আমরা আরশিনগরের মতন ছবিতে, দেবকে দেখেছি চাঁদের পাহাড়ের মতো। দেবের অভিনয় নিয়ে কোনো মানে আর কোনো জায়গা নেই, কারণ ওকে আমরা যে জায়গাগুলো দেখেছি, প্রজাপতি মতন ছবি আজকের দিনে হোক বা বাঘাযতীন হোক, ওর অভিনয় শ্রেষ্ঠ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে জাতীয় লেভেলের অভিনয় করার মতন একটা, কেন্দ্রীয় লেভেলের অভিনয় করার মতন একটা জায়গায় দেবদা রয়েছে। অনেক দেবদাকে বুলি হয়েছে, হ্যাটা হয়েছে, ওকেও সুযোগ দেওয়া হতো না প্রথম দিকে। তারপরে দেবদা হিজ আ মানে আলটিমেট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, আলটিমেট বক্স অফিস ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। বক্স অফিস কিং বলা হয় ওনাকে, কারণ ওনার কোনো ছবি ফ্লপ হয় না। যে ছবিতে উনি হাত দেন, অনেকটা শাকিব খানের মতন, যে ছবিতে উনি হাত দেন সেই ছবি মানে একদম ব্লকবাস্টার হয়ে যায়। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, দেব ফ্যান্স আর শাকিব খানের ফ্যান্সদের অদ্ভুত একটা মেলবন্ধন। তারা কিন্তু কেউ কাউকে ছোটো করে না, কেউ কাউকে হ্যাটা করে না। অবদিকে এসেছি জিদ্দার কথায়। বন্ধুরা, জিদ্দার ভিতরে হতে পারে জিদ্দার একটা ছবি একটু কম চলেছে, বাট মানে মানুষ ছবিটার কথা বলছি, বাট জিদ্দাও কিন্তু খুব ডিফারেন্ট জিনিস ট্রাই করছে, লাইক বুমেরাং এবং
আমি উনি যেহেতু জিদ্দা দেবদাকে নিয়ে বেশি কথা বলেননি, আমি সেহেতু সেটাকে একটু ইলাবোরেট করে দিচ্ছি বিষয়টাকে। এবং জিদ্দাও কিন্তু সাচ আ বিগ স্টার, সাচ আ বিগ সুপারস্টার, এটা মানতেই হবে। কারণ সাথী দেওয়ার পরে উনি প্রচুর ছবি এরকম আছে যেগুলো হিট দিয়েছেন। এবং উনি এই কথাটা বলেছেন যে এই যে 47টা ছবি জিদ্দা করেছেন, 57টা ছবি জিদ্দা করেছেন, সেই ছবিগুলো কিন্তু মূলত সবকটাই বেশ ভালো গুণগত মানের ছবি, এটা আমরা সবাই মানি। এবং সেগুলোর বিজনেসও ভালো হয়েছে। সব ছবি কারোর হিট হয় না, এটা মানতেই হবে। তাই শাকিব খানেরও হয়তো সব ছবি হিট নেই, তাই না? এবার আমি এসেছি যদি আফরান নিশো আর চঞ্চল চৌধুরীর কথা, আমি আফরান নিশোটা বললাম, চঞ্চল চৌধুরীকে একদম সাইডে রেখেছেন। উনি বলেছেন যে চঞ্চল চৌধুরী, আবার বলছি চঞ্চল চৌধুরীর সাথে এদের তুলনা কেন হয় না, কারণ চঞ্চল চৌধুরী নাচ গান করা মাস কমার্শিয়াল সুপারস্টার নয়, ঠিক আছে? এবার উনি বিনিয়োগ করা ছবির কথাই বলেছেন, মাস কমার্শিয়াল ছবির কথাই বলেছেন। সেইখানে যদি দেখতে যাই কে বড় কে ছোট, সেটা নিয়ে উনি শেষে একটা দারুণ কথা বলেছেন। উনি বলেছেন যে কেউ বড় কেউ ছোট এমনটা করবেন না প্লিজ, মানে সবাই যে যার জায়গায় নিজে বড়। তো আমি একটু লাইনটা খুঁজে তোমাদেরকে একটু শোনাই যে উনি শেষের দিকে কি বলেছেন। কাহিনী অন্যতম গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি গুরুত্ব থাকে কাহিনীর এবং ডিরেক্টরের সৃজনশীল ক্ষমতা, তারপর এডিটর এবং সিনেমাটোগ্রাফার তো আছেন। আর বর্তমান যুগে সায়েন্স ফিকশন এবং অ্যাকশন ছবির ক্ষেত্রে ভিএফএক্স এর দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অভিনেতা একটি ছবিকে মনোমুগ্ধকর বানানোর কাণ্ডারি হতেন, তাহলে নামকরা অভিনেতাদের সব ছবি হিট করত। আর অনামী এই জায়গাটা উনি খুব সুন্দর বলেছেন। আমি বললামই যে উনি ডিরেক্টর বা টিমকে বেশি ক্রেডিট দিয়েছেন। আমার মতে হচ্ছে ছবি তার ভক্তদের বহু আকাঙ্ক্ষিত। উনি যে জায়গাটাতে বলেছেন যে কোনোরূপ কোনো, আমার এটা খুব ভালো লাগলো যে এই যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, দেব ভার্সেস জিৎ ভার্সেস শাকিব খান, এগুলো করতে বারণ করেছেন। সেটি হচ্ছে তুফান। 17ই জুন। তুফান নিয়ে আমরা সবাই এক্সাইটেড কেন, ভালো করে লক্ষ্য করে দেখো তো। শাকিব খান বাকি 3 অভিনেতার থেকে অনেক আগে বাংলা ছবির জগতে এসেছেন, অনেক ছবি করেছেন, সবার থেকে বেশি ছবির অভিজ্ঞতা ওনার আছে, অভিজ্ঞতাই অনেক বড়। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই 4 জন অভিনেতাই কিন্তু যথেষ্ট বড় মাপের অভিনেতা। কারো থেকে কারোকে ছোট করা এটা খুবই কষ্টকর হয়ে পড়ে। দেখুন, আমার মতে হচ্ছে অভিনেতারা কম দামি আর বেশি দামি রোবটের মতো। একটি ছবি হিট হওয়া বা ফ্লপ হওয়ার পিছনে আমার মনে হয় কাহিনী অন্যতম গুরুত্বপূর্ণ। এরপরেই উনি ডিরেক্টর বা ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে। উনি খুব সুন্দর কথাই বলেছেন, এমন কোনো মানে খারাপ কথা উনি বলেননি। কিছু কিছু জায়গায় ওনাকে আমি কারেক্ট করলাম, যেহেতু একটু মানে প্রবলেম আছে, সেগুলো আপডেটের প্রবলেম আছে, বাট বাকি সব ঠিক আছে। আমার খুব ভালো লাগলো যে এই যে খাদান নিয়ে যেটা বললেন বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে আমি বললাম যে মানে আই ডোন্ট নো যে শাকিব খান 350+ ছবি, 352টা ছবি করেছে কিনা, বা আমি জানি না যে দেবদার খাদান এবছরে রিলিজ করবে কিনা। আমি তো অ্যাটলিস্ট শুনেছি যে না, মানে আমি খাদানের টিমের সাথে কথা বলে শুনেছি যে না, এবছরে রিলিজ করার কিন্তু একটু চাপ আছে, ঠিক আছে? যাই হোক, এবার আসি মূল বক্তব্যে যে উনি কী বললেন যে কেউ কারুর থেকে বড় কেউ কারুর থেকে ছোট করা কাউকে, মেগাস্টার শাকিব খানকে বড় করতে গিয়ে যদি আমি দেবদাজিদ্দাকে ছোট করি, সেটা অন্যায় হবে, সেটা উচিত কাজ হবে না। তাই সেই কারণে উনি এই কথাটা বললেন। আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। এই রেসপেক্টটা যদি আমরা ইচ অ্যান্ড এভরিবডিকে করি, তাহলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিঙ্ক হবে। কারণ আমাদের এখানেও আমরা যদি 2006 বলো বা 2002 বা 2003, এই যে জিদ্দার পদার্পণ, এই সময় থেকে আমাদের ইন্ডাস্ট্রির পিলার কিন্তু দেবদাজিদ্দা ছাড়া কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিচ্ছু করতে পারেনি কোনো দিন, জানো তো। এবং আমি যদি মেগাস্টার শাকিব খানের কথা বলি, এই যে মান্নার কথা এত আসে, মান্নার পরে শাকিব খানই কিন্তু একমাত্র কাণ্ডারি বা একমাত্র পুত্র বা একমাত্র সেই বাংলাদেশি মানুষ যার নামে সিনেমা হিট হয়েছে। তাই শাকিব খান কিন্তু ওদের ওখানকার পিলার বলা যেতে পারে। ওদের শুধু পিলার না, একটা ইন্ডাস্ট্রির হলগুলো শাকিব খানের ছবি এলে খোলে, ব্যবসা করে, আবার বন্ধ করে দেয় ওরা। দিস ইজ দ্য পাওয়ার অফ শাকিব খান। এবং উনি আজকে 350+ ছবি করুক কি 250+, সেটা যথেষ্ট বেশি। এবং তার একটা অভিজ্ঞতা অনেক বেশিভাবে রয়েছে। কারণ দেখুন ভাই, অভিজ্ঞতা ইম্পর্ট্যান্ট,
এটা মানতেই হবে যে এত ছবি করলে কি হয়, একটা অবশ্যই অভিজ্ঞতা থাকে। এবং এই যে লোকে বলে শাকিব খান ভালো অভিনেতা নয়, ভালো অভিনেতা নয়, বুঝিয়ে দিয়েছে শাকিব খান একজন কত ভালো অভিনেতা। আমি যেটা বলছিলাম যে তুফান একটা এমন ছবি, দেখো তুফান নিয়ে আমরা সবাই এত এক্সাইটেড, সারা দুনিয়া এত এক্সাইটেড তুফান নিয়ে, আর রাজকুমার নিয়ে কি এত এক্সাইটেড ছিল? আমি রাজকুমারকে ছোটো করছি না, অনেকেই কালকে দেখলাম রাজকুমার বলছে রাজকুমার গুড ফ্যামিলি ড্রামা অ্যান্ড আমি দেখিনি রাজকুমার ছবিটা, আমি যাই না, বাট ট্রেলার লেভেলে আমার খুব মারাত্মক কিছু লাগেনি কালকে যখন ট্রেলারটা বেরিয়েছে। কিন্তু এখানেই হচ্ছে ডিরেক্টর, ভিশন, বড় ডিরেক্টর, এই যে রায়ান রফির সাথে রাজকুমার আমাদের স্বয়ং মেগাস্টার শাকিব খান কোলাবরেট করলেন, তাই জন্যই কিন্তু আমরা মেগাস্টার, এমনিই বড় মেগাস্টার, তার অভিনয় সত্তাটা আরও বেশি ফুটে আসতে দেখতে পেলাম। তার ওই সামনে ওরকম একটা মেগাস্টারডাম, ওই যে উনি হাঁটছেন, চলছেন, কথা বলছেন, হাড়ফাড় এরকম করছেন, মানে টাইটেল ট্র্যাকে কত কিছু দেখতে পেলাম আমরা, সেটা কিন্তু শুধুমাত্র রায়ান রফির জন্য। তাই অবশ্যই রায়ান রফিকে ক্রেডিট যায়। আমাদের এখানে ধরো দেবদার ওই এন্ট্রিটা, এত যে চিৎকার চেঁচামেচি হয়, দেবদা হয়েছেন কিন্তু ওই এন্ট্রিটার জন্য, চ্যালেঞ্জের এন্ট্রিটা, সে কিন্তু রাজ চক্রবর্তীর দান, বা সেখানে ওই একটা জিৎ গাঙ্গুলির মিউজিকের দান, সব মিলিয়ে মানে একটা সিনেমা কিন্তু শুধু সুপারস্টারের উপরে দাঁড়িয়ে থাকে না। এই যে কথাটা খুব সুন্দরভাবে বলেছেন, যার জন্য যদি তাই দাঁড়িয়ে থাকতো তাহলে সুপারস্টারের সব সিনেমা হিট হতো আর কি, এমনটা হয় না। তো এইটা আমার খুব ভাল লেগেছে রাজ বসুর এই কথাতে। এবার আমি এই কম্প্যারিজনে যেতেই চাই না, আমি সবসময় মনে করি যে দেবদা, জিৎদা তারা তাদের জায়গায় অবশ্যই বড়, তাদের জায়গায় তারা নিজের দেশে তারা বড়, এবং শাকিব খান দ্য মেগাস্টার, তার থেকে বড় বাংলাদেশে আর কেউ নেই, উনি মেগাস্টার। আবারও বললাম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, এদের তুলনা এদের এই শাকিব খানের সাথে হয় না। এবার সিয়াম আছেন, তোমার আরফিন শুভ আছেন, তারা কিন্তু খুব ছোট অভিনেতা ইন দ্য সেন্স, আমি তাদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি না, তাদের স্টারডাম নিয়ে প্রশ্ন তুলছি, যে তাদের স্টারডাম কিন্তু শাকিব খানের ধারে পাশ দিয়েও যায় না, এটা সত্যিই কথা, তাই না? আর বাকি যারা বাংলাদেশের রয়েছেন প্রত্যেকেরই কিন্তু শাকিব খানের ধারে পাশে, বললাম না একটা এক্সপিরিয়েন্স। মান্না যখন ছিল, আমি যতটুকু শুনেছি, তিনি কিন্তু এক নায়কতন্ত্র একভাবে রাজত্ব করেছেন। সেই মান্নার পরের জায়গাটা কিন্তু শাকিব খান নিয়ে যায়। শাকিব খানের জায়গা নেওয়ার মতন বাংলাদেশের নতুন কোনো নামকে তো আমি এখনও অবধি দেখতে পাচ্ছি না। তবে অবশ্যই শাকিব খান যে কোনো কারুর থেকে সিনেমা করার অভিজ্ঞতায় অনেক বেশি এগিয়ে, অনেক বড় মেগাস্টার, সেই জিনিসটা তো অবশ্যই। এবং ওনার একটা লয়াল হিউজ ফ্যান বেস রয়েছে, প্রত্যেকের নিজস্ব কিছু ইউএসপি আছে। ধরো জিদ্দাকে দেখতে সুন্দর, জিদ্দা বেশ ভালো সুপারস্টার, এবং প্যান ইন্ডিয়াতে ওনার একটা হোল্ড আছে। দেবদার ক্ষেত্রে হচ্ছে কি, বাংলার দর্শক ওনাকে খুব ভালোবাসে, আপামর পশ্চিমবাংলার দর্শক ওনাকে খুব ভালোবাসে, এবং উনি যাতে হাত দেন, সে পলিটিক্স হোক বা সিনেমা, সেগুলো হিট হয়ে যায়, সব হিট হয়ে যায়, সব শোনা হয়ে যায়। শাকিব খানের ক্ষেত্রে কি, শাকিব খান অবশ্যই একটা প্রচণ্ড হিট দেন, কিন্তু আপামর বাংলাদেশ দর্শক দেবদার কাছে সিমিলার, যে শাকিব খানের মতন আপামর বাংলাদেশ দর্শক তাকে প্রচণ্ড ভালোবাসে। এবং শাকিব খানের ক্ষেত্রে মূল ইউএসপির যেটা পয়েন্ট, এদের সবারই তো একটা নিজস্ব ফ্যান বেস রয়েছে, দেবদারও একটা হিউজ ফ্যান বেস রয়েছে, জিদ্দারও রয়েছে, সবার রয়েছে, বাট শাকিব খানের ফ্যান বেসটা হচ্ছে একটা বিগেস্ট ফ্যান বেস এবং হিউজ লয়াল ফ্যান বেস, ভীষণ অ্যাক্টিভ ফ্যান বেস, সেটা সাংঘাতিক। মানে সাকিবিয়ান বাহিনী, সে একটা ভয়ঙ্কর নাম, সে তোমাকে মানে একদম মানে এখান থেকে এখানে তুলে দিতে পারে, সে সাকিবিয়ান সাংঘাতিক। আমি বলছি না যে, এখানে আবার বলছি, কোনো ফ্যান বেসকে ছোটো করছি না, দেবদার ফ্যান বেস, জিদ্দার ফ্যান বেস, তারাও বিশাল বড় সব ফ্যান বেস, বাট অবশ্যই সাকিবিয়ানরা খুব লয়াল, খুব মানে স্টার নিয়ে একদম সেই, মানে ধরো এই যে একটা কম্প্যারিজন হচ্ছে পুষ্পা 2 থেকে শাকিব খানে গিয়ে, সাকিবিয়ানরা শুধু শাকিব খান ছাড়া কিচ্ছু জানে না। বাংলাদেশের এটাই লয়ালিটি। আমি এটা দেখেছি, আমাদের এখানেও কিন্তু জওয়ান নিয়ে এক্সাইটেড থাকি আমরা, নানান জিনিসপত্র হয়, বাট ওখানে জওয়ানকে ওরা ঢুকতে দেয় না। ভাবো, শাহরুখ খানের ছবিকে ওরা ঢুকতে দেয় না, শাকিব খান নিয়ে ওরা সেলিব্রেট করে। এই লয়ালিটিটা কিন্তু বাংলাদেশের স্পেশাল, এটা মানতেই হবে বন্ধুরা। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।